আরেকটু বলে রাখি যে এই প্রশিক্ষণ বিমান কিন্তু আপনারা জানেন যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত এখন এখন যে তথ্যটি আমরা আবার নতুন করে পেলাম সেটা হচ্ছে যে আরো 5 জনকে মূলত বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এর 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 ফলে এর ফলে মোট এর ফলে মোট 25 জনকে ঢাকা মেডিকেলে বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে উদ্ধার করে, এবং এখন পর্যন্ত উদ্ধার কিন্তু চলমান রয়েছে, বেড়েই চলছে। প্রথম দিকে আমরা যেটা যে আহতের আশেপাশে যারা যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসে এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনার পরে উদ্ধার কাজ শুরু হয়, এবং উদ্ধার কাজ শুরু হওয়ার পরে যত দ্রুত এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো যত দ্রুত আসলে সেবাটা দেওয়া যায়, যত দ্রুত ভয়ঙ্কর কোনো কিছু থেকে বেরিয়ে আসা যায় বা রেহাই পাওয়া যায়, সেই বিষয়টি কিন্তু যারা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে জানি না চিকিৎসা দেওয়ার জন্য যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো যত দ্রুত আসলে সেবাটা দেওয়া যায়, যত দ্রুত ভয়ঙ্কর কোনো কিছু থেকে বেরিয়ে আসা যায় বা রেহাই পাওয়া যায়, সেই বিষয়টি কিন্তু যারা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে জানি না কি সমস্যা ছিল, কি ত্রুটি ছিল, কি কারণে এই বিমান বিধ্বস্ত হয়েছে, সেটি হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং এর পরে আমরা বলতে পারবো। তবে আপনারা জানেন যে প্রশিক্ষণ বিমান যেহেতু অবশ্যই যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিচ্ছিলেন কোন পাইলট, সেই ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হয়েছে, সে কারণে মূলত বিমানের এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কেননা প্রশিক্ষণ বিমানে তো প্রশিক্ষণে নিবে, সেটাই স্বাভাবিক, কিন্তু কি কারণে আসলে কি ত্রুটি ছিল সেটা পরে আসলে তো তদন্ত করে জানা যাবে, এবং পাইলটের কি অবস্থা সেটাও এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত না। তবে বিমান বিধ্বস্ত হয়েছে, পাইলটের অবস্থা অনেকে ধারণা করছেন যে সেটাও গুরুতর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আর একটু জানিয়ে রাখি আপনাদের তথ্য দেওয়ার স্বার্থে যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট 25 জনকে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেরই শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন, নিয়ে যাওয়ার পথে যারা দেখছিলেন, তারা বলছিলেন যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং দ্রুত যাতে তাদের সেবা নিশ্চিত করা যায়, চিকিৎসা দেওয়া যায়, এই জন্য আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কিছু অ্যাম্বুলেন্সে যত দ্রুত সম্ভব রাস্তাঘাট ফাঁকা করে ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আহত 25 জনের পাশাপাশি অন্তত একজন নিহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে এখন পর্যন্ত। এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তারা আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে যে তারা জানাবেন খুব দ্রুতই, কেননা এখন ভেতরে যারা রয়েছেন তা উদ্ধার তৎপরতা অনেকটাই এখন পর্যন্ত অনেকটাই বলা যায় যে যারা আহত হয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত সবাইকে আসলে উদ্ধার করা হয়ে গেছে। তারপরে খতিয়ে দেখছেন যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন, যারা বিভিন্ন উইংস এর কর্মকর্তারা রয়েছেন, তারাও ভিতরে এসেছেন, সকলেই দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে এর বাইরেও আর ওইখানে কি ধরনের কি ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্য কোনো আহতের লোকজন ভিতরে রয়েছে কিনা। যেহেতু একটি কলেজে প্রচুর শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে সবকিছু আসলে খতিয়ে দেখা হচ্ছে যে আর কোনো ধরনের কোনো ভেতরে কোনো লোকজন রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে। এবং তা যদি পাওয়া যায় তাদেরকে দ্রুত যাতে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অ্যাম্বুলেন্স রয়েছে। যারা আশেপাশে এই কলেজের যারা শিক্ষার্থী তাদের অভিভাবকরা আমরা দেখছি যে দ্রুত ছুটে এসছেন এবং আশেপাশে তারা অবস্থান করছেন, ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে রিকোয়েস্ট করে ভেতরেও যাচ্ছেন। সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কেননা আগে বলছিলাম যে মাইলস্টোন একটি কলেজ, সেখানে প্রচুর শিক্ষার্থী রয়েছেন। আজকেও কিন্তু আপনারা জানেন যে কলেজটি চলছে, আজকে কলেজে নিয়মিত পাঠদান চলছে, সেই পাঠদান চলমান অবস্থায় কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়। যারা শুনছিলেন বা প্রত্যক্ষদর্শী আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে প্রচন্ড শব্দ হয়। একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে যদি দেখান, যে কোলে করে শিক্ষার্থীরা কোন একটা জায়গায় সরাচ্ছে।